আমরা অনেকেই আছি যারা অ্যাকচুয়ালি নিজেদের ক্যাপিটালকে ডাবল করতে চায়, ট্রিপল করতে চায় বা বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করতে চায়। তো যারাই আমরা এরকমভাবে বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল মার্কেটে নিজেদের ক্যাপিটাল বাড়াতে চাই, তাদের জন্য আজকের ডেটে একটা রুল, এবং এই রুলটাকে বলা হয় রুল অফ 72। রুল অফ 72 হচ্ছে এমন একটা রুল যেখানে আপনি খুব ইজিলি কম্পাউন্ডিংয়ের ক্যালকুলেশন করতে পারবেন। কম্পাউন্ডিং হচ্ছে এমন একটা অস্ত্র, যে অস্ত্রের ফলে আপনার অ্যাকচুয়ালি ক্যাপিটাল প্রত্যেক দিন বাড়তে পারে বা প্রত্যেক মুহূর্তে বেশ ভালো রকম বাড়তে পারে। ওয়ারেন বাফেট থেকে শুরু করে যত বড় বড় ইনভেস্টার আছেন, তারা প্রত্যেকেই একটাই জিনিস করে গিয়েছেন জীবনে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। আপনি যদি কম্পাউন্ডিংয়ের সমস্ত ক্ষমতাটা রিয়েলাইজ করতে পারেন তাহলে, এবং নিজের ক্যাপিটালকে যদি কম্পাউন্ডিংয়ে ফেলতে পারেন, তাহলে আপনি খুব ভালোভাবে প্রফিট বানাতে পারবেন। এবং এক্ষেত্রে রুল অফ 72 জেনে রাখা আপনার জন্য ভীষণ রকম আবশ্যক। তো রুল অফ 72 কি? মনে করুন আপনি 10% ইন্টারেস্ট রেটে যদি কম্পাউন্ডিং করতে পারেন, অর্থাৎ নিজের ক্যাপিটালকে বাড়াতে পারেন, তাহলে 72 ডিভাইডেড বাই 10, অর্থাৎ আপনি সেক্ষেত্রে 7 বছর 2 মাসের মাথায়, অর্থাৎ 7.2 এর মধ্যে আপনার ক্যাপিটাল অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাবে। যদি আপনি 20% ইন্টারেস্ট রেটে করেন, তাহলে সেক্ষেত্রে 72 ডিভাইডেড বাই 20 হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে 3.6 ইয়ারের মধ্যে আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। তাই রুল অফ 72 মেনে নিন, এবং আপনার যে ক্যাপিটালটা সেটা কোন জায়গায় আপনি ইনভেস্ট করছেন। যদি আপনি 6% ইন্টারেস্ট রেটে ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে 72 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 12 বছরে ক্যাপিটাল আপনার ডাবল হবে। সুতরাং নিজের ইন্টারেস্ট রেটকে দেখে আপনি যখন কোনো একটা বিষয়ে ইনভেস্ট করতে চলেছেন, তখন রুল অফ 72 এর ক্যালকুলেশন করে নিজের মাইন্ডসেটটাকে রেডি রাখবেন যে কত দিনে ওটা ডাবল হতে পারে।